মধ্যপ্রাচ্যে আজ রাতেই শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বাংলাদেশ সময় ১ অক্টোবর দিবাগত রাতে এ ঘোষণা দেন ইসরায়েলি বাহিনীর মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি। ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরই এমন হুঁশিয়ারি দিলেন তিনি। গত রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস 2। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বৃষ্টির মতো ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানছে ক্ষেপণাস্ত্রগুলো। ইরানের এই হামলার আওতায় এসেছে পুরো ইসরায়েল। হামলায় প্রথমবারের মতো নিজেদের নির্মিত আধুনিক ফাতাহ 1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। এই মিসাইলগুলো শব্দের কয়েক গুণ বেশি গতি নিয়ে ইরান থেকে উড়ে এসে একের পর এক আঘাত করছিল তেল আবিবের আশেপাশের সামরিক ঘাঁটিগুলোতে। প্রাথমিক খবরে এটি নিশ্চিত, ইসরায়েলি ৩টি বিমান ঘাঁটি নেভাতিম, হেডজারিম এবং তেলনোভ ইরানি মিসাইলের আঘাতে ধ্বংস হয়েছে। এ বিমান ঘাঁটিতেই রাখা হতো ইসরায়েলের সর্বাধুনিক F-35 এবং F-15 যুদ্ধবিমান। যদি এই খবর সত্যি হয় তবে তা হবে ইসরায়েলের সামরিক ইতিহাসে সবচেয়ে বড় আঘাত। অন্যদিকে ধ্বংস হওয়া এসব বিমান ঘাঁটি থেকেই ফিলিস্তিন এবং লেবাননের নিরীহ মানুষের উপর বিমান হামলা চালাতো ইসরায়েলি হানাদাররা। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরই ইরানের রাজধানী তেহরানের রাস্তায় উৎসব করছে জনসাধারণ। তবে এই উৎসব খুব দ্রুতই বিষাদে পরিণত হবে কিনা তা নিয়ে যাচ্ছে আশঙ্কা। কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বড় ভুল করেছে ইরান, দিতে হবে চড়া মূল্য। এবার পাল্টা হামলা চালিয়ে কতটা ভয়ঙ্কর প্রতিশোধ নেয় ইসরায়েল সেটাই দেখার বিষয়। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।